এইমাত্র পাওয়া আবহাওয়ার খবর। পশ্চিমবঙ্গের আবহাওয়ায় আসতে চলেছে বড় পরিবর্তন। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 24 ঘন্টার মধ্যে রাজ্যের বিভিন্ন জেলায় দেখা দিতে পারে ঝোড়ো হাওয়া এবং ভারী বৃষ্টিপাত। বিশেষ করে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রসহ বৃষ্টি এবং দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবেই এই আবহাওয়ার পরিবর্তন হতে পারে। কিছু কিছু জায়গায় ঘন্টায় 40 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এর ফলে গাছপালা উপড়ে যাওয়া এবং বিদ্যুৎ পরিষেবার সমস্যার আশঙ্কা রয়েছে। সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। অপ্রয়োজনে বাইরে না বের হওয়া, বজ্রপাতের সময় খোলা জায়গায় না থাকা এবং নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার কথা বলা হয়েছে। শুক্রবার দক্ষিণবঙ্গের আকাশ মূলত পরিষ্কার থাকবে এবং আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে পৌঁছাবে। কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকলেও পশ্চিমের জেলাগুলিতে পারত 40 ডিগ্রি ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ফলে সপ্তাহান্তে দক্ষিণবঙ্গবাসীকে তীব্র গরমের মোকাবিলা করতে হবে। তবে এই দহন জ্বালার মাঝেই স্বস্তির খবর শুনিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গে এখনই কালবৈশাখীর সম্ভাবনা না থাকলেও আগামী 7 এপ্রিল থেকে পরিস্থিতির পরিবর্তন হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে শিলাবৃষ্টি এবং দমকা ঝোড়ো হওয়ার সতর্কতা রয়েছে। অর্থাৎ পয়লা বৈশাখের আগেই এক দফা ভিজতে পারে দক্ষিণবঙ্গ। অন্যদিকে উত্তরবঙ্গের চিত্রটা কিছুটা ভিন্ন। দক্ষিণে যখন চাঁদি ফাটা রোদ তোলে তখন বৃষ্টির ভ্রুকুটি। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার সহ 5 জেলায় ঝোড়ো হওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত উত্তরের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সব মিলিয়ে 2026 সালের এপ্রিলের শুরুটা গরম আর বৃষ্টির লড়াইতেই কাটতে চলেছে রাজ্য জুড়ে। তো এই মুহূর্তে আমরা চলে এসেছি উইন্ডির স্ক্রিনে। উইন্ডির স্ক্রিন থেকে এই মুহূর্তে যেটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা রয়েছে, আমরা এখন রয়েছি বায়ুর ঝাপটা মুড অন করে নিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিনে। বায়ুর ঝাপটা মুড অন করে নিয়ে আমরা সরাসরি এই মুহূর্তে কোথায় ঝড় বৃষ্টির প্রকোপ পড়ার সম্ভাবনা রয়েছে আর তা কোথায় কোথায় চলবে সেটা জানবো। সাথেই জানাবো আপনাদের আবহাওয়া নিয়ে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলার পূর্বাভাসে কি বলছে আবহাওয়া দপ্তর, কোথায় উত্তরবঙ্গে কবে ঝড় বৃষ্টি চলবে শুরু হচ্ছে এবং দক্ষিণবঙ্গে আজ, আগামীকাল এবং আগামী 2 থেকে 3 দিন সোমবার পর্যন্ত কেমন হতে চলেছে আবহাওয়া। তো এর সাথেই আমরা চলে আসছি সবার প্রথমে। দেখুন ঝড় বৃষ্টির যে আপডেট এই মুহূর্তে দেখা যাচ্ছে, যেটা আমি দেখুন এই তীরের দিকে লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন আগামী রবিবার 5 তারিখ দুপুর 2টোর মধ্যে কিন্তু 1টা থেকে 2টোর মধ্যে এই ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে, যেটি উলুবেড়িয়া, মহেশতলা, রাজপুর, সোনারপুর, বারুইপুর, কলকাতা, বালি, ডোমজুর, মাসার, দেখতে পাচ্ছেন জঙ্গলপাড়া, জয়পুর, খানাকুল, আরামবাগ, দাসগড়া, জয়রামবাটি এবং চন্দ্রকোনা, আর এই পাশ দিয়ে ধরলে ভাটপাড়া, কল্যাণী, চাকদা, নগরুকড়া, হাবড়া, গাইঘাটা, বনগাঁও, বাগদা, শঙ্করপুর, স্বরূপনগর, বাদুড়িয়া, বসিরহাট, হারোয়া, মিনাখান, টাকি, সাতক্ষীরা, কোলার, এদিকে বাংলাদেশের কোলারোয়া, শঙ্করপুর, এদিকে কেশবপুর, মনিরামপুর, টালা, মুড়িয়া এবং ধামালিয়া, এই অংশগুলিতে কিন্তু একটা ঝড়ের সম্ভাবনা রয়েছে। তো এই ঝড় বৃষ্টি চলবে আগামী রবিবার দুপুরের বেলায়। কিন্তু এই পূর্বাভাস বলছে যে বায়ুর ঝাপটা মুড অন করে দিলে যেটা দেখা যাচ্ছে। এছাড়া যদি আমরা আরএফসি জেলাভিত্তিক যদি কোনো সতর্কতা থাকে সেটা দেখে নেব। এটা যেটা আপনি দেখছেন আপডেট, সেটা হচ্ছে 3 তারিখ। আমি আপনাদের 4 তারিখের আপডেট দেখিয়ে দিই। 4 তারিখ মোটামুটি দেখা যাচ্ছে উত্তর 24 পরগনার দিকে একটা ওয়াচের সম্ভাবনা রয়েছে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এবং বীরভূম, এইসব জায়গায় কিন্তু এই ঝড় বৃষ্টি চলবে। হুগলি, পূর্ব বর্ধমান আর এদিকে এইসব বাকি যত জায়গা রয়েছে 4 তারিখ কিন্তু কোথাও এখনো যে লাস্ট আপডেট রয়েছে সেই আপডেট অনুযায়ী কিন্তু কোনো ওয়ার্নিং নেই বলছে। কিন্তু আপনাদের যেটা বলছে 4 তারিখ ওয়ার্নিং না থাকলেও কিন্তু 5 তারিখে কোথাও কিন্তু দেখতে পাচ্ছেন একটা ওয়াচে রয়েছে, অতএব এটা বোঝা যাচ্ছে ঝড় বৃষ্টি হবে। এটা ওয়াচে রয়েছে, এখনো লাস্ট আপডেট এখনো দেওয়া হয়নি। আপনি লাস্ট আপডেট যখন পাবেন তখন দেখবেন সব জায়গাতেই ঝড় বৃষ্টি চলবে। 6 তারিখ অবধি কিন্তু দেখা যাচ্ছে এখানে
যে আপডেট দেওয়া রয়েছে যে 6 তারিখে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরো পশ্চিমবঙ্গে। তো এর সাথে যদি আমরা দর্শক বন্ধুরা শনিবারের দিকে যদি নজর রাখি, শনিবার কেমন হতে চলেছে, কোথাও কি বৃষ্টিপাতের কোথাও সম্ভাবনা আছে নাকি একবার চোখ রাখুন সেদিকে। দেখুন, যদি আমরা বৃষ্টিপাত মুড অন করে দিই, দেখুন আজকে কোথাও সেভাবে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। দেখা যাচ্ছে যেটা এখন অব্দি ইন্ডিয়া আপডেট দিচ্ছে, শনিবার কোথাও নেই, শুক্রবারও কোথাও ছিল না, এদিকে রবিবার কোনো আপডেট দেয়নি, সোমবার দেখুন রবিবার আবার বলছে কিন্তু এখানে কোথাও উপরের দিকে বৃষ্টি হতে পারে এই অংশটা গ্যাংটক এরিয়ায়। আর শনিবার দিন কোথাও সেরকমভাবে কোথাও বৃষ্টিপাত দেখাচ্ছে না, শুক্রবার দিন দেখাচ্ছে না। তো এটাই ছিল একটা আপডেট আপনাদের। মেঘমালা নিয়ে যদি বলার থাকে, তাপমাত্রা যদি উদ্দেশ্যে জানার থাকে তাহলে আমি একটুখানি জানিয়ে দেবো। তাপমাত্রা কি কোথাও বাড়বে, দেখুন সেই বিষয় নিয়ে যে আপডেট এই মুহূর্তে পাওয়া যাচ্ছে, দেখুন 32 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ ঘরমাক্ত একটা পরিবেশ কিন্তু বজায় থাকবে। কখনো আবার 38 ডিগ্রি দেখলাম, কখনো 38 ডিগ্রিও হতে পারে আজকে সর্বোচ্চ তাপমাত্রা। আর শনিবারের 39 ডিগ্রি পৌঁছাতে পারে, আর রবিবারের দিকে একটু কম হতে পারে, কমে যাবে যেহেতু ঝড় বৃষ্টি হবে। তো শনিবার আর শুক্রবার অবধি মোটামুটি তাপমাত্রা বাড়বে। আর যে নিম্নচাপটা আপনারা দেখালাম আপনাদের, নিম্নচাপ একটা কিন্তু বয়ে আসছে, এদিকে ধেয়ে আসছে। বায়ুর ঝাপটা মুডটা অন করলে আপনাদের দেখাবো। দেখুন এখানে একটা নিম্নচাপ ধেয়ে আসছে বঙ্গোপসাগর থেকে। এই সেই নিম্নচাপটা তৈরি হবে ধীরে ধীরে, আপনাদের দেখাচ্ছি। দেখুন লাইভ স্ক্রিনটার দিকে ফলো রাখলে বুঝতে পারবেন যে নিম্নচাপ ধীরে ধীরে ঠিক এই জায়গাটা থেকে প্রেশার শুরু হবে। ঠিক রবিবার দেখুন এই জায়গাটায় প্রেশারটা চলে এসছে। রবিবার দিন এই নিম্নচাপের ফলেই সাগরে যে নিম্নচাপটা দেখতে পাচ্ছেন, এই নিম্নচাপটা ধীরে ধীরে কিন্তু বাংলায় প্রবেশ করবে। ভোর 4টে থেকে 4টের মধ্যে 9টার মধ্যে কিন্তু এই প্রায় কাছাকাছি চলে এসছে। এবার যদি আমরা রবিবার দিন দেখতে পাই, তাহলে আবার একটু এই সাগর থেকে একটু শক্তি সঞ্চয় করে নিয়ে সাগরে মিলিয়ে যাচ্ছে। মিলিয়ে কিন্তু এই যে ঝড়টা রয়েছে একবারে ঢুকে এরকমভাবে কিন্তু সে কলকাতায় মোটামুটি দেখতে পাচ্ছেন দুপুরের দিকে আছড়ে পড়ছে। ঠিক আছে, তো এই ছিল আপডেট। আপনারা কোন কোন জেলা থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। আপনি চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন। প্রয়োজনীয় মনে হলে ভিডিওটি আপনার বন্ধুদেরকে শেয়ার করে আবহাওয়ার খবর অবশ্যই তাদের সতর্ক থাকতে সাহায্য করবেন। ধন্যবাদ।